আসসালামু আলাইকুম। শারমিনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটি আমার জন্য খুবই বিশেষ, কারণ আজ যে লাউটি রান্না করছি সেটা আমি আমার নিজের গাছ থেকে হারভেস্ট করেছি। নিজের বাগানে টাটকা লাউ দিয়ে আজ আমি তৈরি করব ডিম ভাজা ও কুমড়ো বড়ি দিয়ে একটি সুস্বাদু ঘরোয়া রেসিপি। তো চলুন রান্নাটা আমি শুরু করছি। প্রথমে আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ভাঙতে গিয়ে খোসা একটু পড়ে গিয়েছে ডিমে, সেটা আমি তুলে নিলাম। এখন সামান্য লবণ দিয়ে আমি ডিমটা একটা কাঁটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি। ডিমটা আমার ফেটানো হয়ে গিয়েছে। এখন এক পাশে রেখে দিয়ে আমি একটা ফ্রাই প্যানে 10-12টি কুমড়ো বড়ি একটু ভেজে নিব। কুমড়ো বড়িটা আমি এখানে তেল ছাড়াই ভেজে নিচ্ছি। এই তো কুমড়ো বড়িটা আমার ভাজা হয়ে গিয়েছে, একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন আগে থেকে ফেটে নেওয়া ডিম দুটো আমি এখন ভেজে নিব। একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে গরম করে আমি ডিমটা ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। ডিমের এক অংশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিলাম। ডিম আমার দুনো পিঠ ভাজা হয়ে গিয়েছে। আমি ফ্রাই প্যান থেকে ডিমটা কেটে নিচ্ছি। এখন লাউটা রান্না করার জন্য আমি একটা পাতিলে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ, 3-4টি কাঁচামরিচ কুচি আর 7-8টি রসুন কুচি দিয়ে আমি হালকা লালচে করে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে জিরে গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন মশলাটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মশলাটা কষিয়ে নিব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি, একটু সুন্দরভাবে আমার পানিটা ফুটে উঠেছে। এখন আগে থেকে কুটে নেওয়া লাউগুলো এখন আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। লাউটা দেখতে কতটা সতেজ, নিজের হাতে লাগানো লাউ আমি রান্না করছি, আমার অনুভূতিটাই অন্যরকম। যারা নিজের হাতে সবজি লাগিয়ে রান্না করেন তারাই আমার অনুভূতিটা খুব সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। কথা বলতে বলতে ঢাকনা দিয়ে লাউটা আমি একটু নরম করে নিয়েছি। এখন আমি ঢাকনা খুলে দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে লাউটা আমি আরও একটু নরম করে নিব। একদম টাটকা লাউ, এটা হতে বেশি সময় লাগবে না। ঢাকনা খুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন লাউ থেকে কত পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি এই লাউটা রান্না করে নিব। এখন দিয়ে দিব কিছুটা ধনে পাতা। এই ধনে পাতাটাও আমার বাগানের, আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়ি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। কুমড়ো বড়িটা নরম হওয়ার জন্য ঢাকনায় দিয়ে দিব 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখে নিচ্ছি, কুমড়ো বড়িটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো সাজিয়ে। এই তো আমার রেসিপিটি ফাইনাল লুক, খেতেও দারুণ হয়েছিল। তো এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিতে ভুলে যাবেন না এবং নতুন নতুন রেসিপি সবার আগে দেখতে বেল বাটনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।